ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে একটি মেলওয়েড ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন এবং ডিপোজিট করবেন, সম্পূর্ণ একই ভিডিওতে দেখাবো। তো সর্বপ্রথম আপনাকে অবশ্যই মেলবেট অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে গুগল ক্রোম থেকে। তো গুগল ক্রোমে যাওয়ার পরে লিখবেন মেলবেট এভিকে, ঠিক আছে। এটা লিখে সার্চ দিবেন, দেওয়ার পরে যে অপশন আসবে এখান থেকে ডাউনলোড করে নেবেন সফটওয়্যারটি। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই ডাউনলোড করছি না। তো ডাউনলোড করার পরে সফটওয়্যারটি ওপেন করবেন সাধারণত। তো ওপেন করার পর আপনারা এখানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন। যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তারা অবশ্যই এটাই ক্লিক করবেন। তো করার পরে লেখা আছে ইন ওয়ান ক্লিক, ঠিক আছে। তো এটাই চাপ দিবেন অ্যাকাউন্ট খোলার জন্য। তো চাপ দেওয়ার পরে যেখানে যে অপশন আছে উপরে এই দুইটাই থাকবে, নিচেও আপনি এটাও রাখতে পারেন, চেঞ্জও করে দিতে পারেন অথবা স্পোর্ট দিতে পারেন এখানে। তো দেওয়ার পরে এখানে লেখা আছে প্রোমো কোড। এই প্রোমোটের জায়গায় অবশ্যই দিবেন BSK 998। এই প্রোমো কোড যদি ইউজ করেন তাহলে অবশ্যই আপনারা 100% বোনাস পাবেন এবং পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আমার হেল্প নিতে পারবেন। তো নেওয়ার পরে এখানে যে অপশন আছে তিনটাই টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিবেন। তারপর আপনারা এখান থেকে আই এম এ নট রোবট এখানে টিক চিহ্ন দিয়ে ক্যাপচা পূরণ করতে হবে। তো এখানে ক্যাপচা দেখাচ্ছে বাইসাইকেল, আপনারা অবশ্যই বাইসাইকেলে ক্লিক করতে হবে, ঠিক আছে। অনেক সময় ক্যাপচা পূরণ করতে ঝামেলা হয়, যদি আপনাদের কোনো ঝামেলা হয় তাহলে অবশ্যই আমাদের সাহায্য নেবেন। দেখুন ক্যাপচাটা হয়ে গেল। এরপর আপনারা যে অ্যাকাউন্ট নাম্বারটা দেবে এখানে থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন। পরবর্তী লগ ইন করার জন্য অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। দেখেন অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। এরপরে এখানে নিচেই মেনুতে ক্লিক করবেন। তো মেনুতে ক্লিক করার জন্য সর্বপ্রথম আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে, তা না হলে ডিপোজিট উইথড্র কিছু করতে পারবেন না। তো এখানে ক্লিক করবেন পার্সোনাল প্রোফাইল। তো পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সর্বপ্রথম যে কাজটি করবেন ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন, চাইলে ইমেল নাম্বারটাও অ্যাড করে নিতে পারেন। তো আমি ফোন নাম্বারটা অ্যাড করছি। করার পর আপনার যে পার্সোনাল নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন 0 বাদে। তো দেওয়ার পর এখানে নেক্সট অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। করার পর এখানে আই এম এ নট রোবট যে অপশনটা আছে এটা ক্লিক করবেন। এখান থেকেও একটা ক্যাপচা পূরণ করতে হবে আপনাদের। তো ক্যাপচাটি পূরণ হওয়ার পরে এখানে সেন্ডে কোডে চাপ দিবেন। আপনার মোবাইল নাম্বারে একটি SMS দেবে, তো এই কোডটি ওখান থেকে সংগ্রহ করবেন। দেওয়ার পরে এখানে অ্যাক্টিভ লেখা আছে, অ্যাক্টিভ করবেন। তারপর আপনার ফোন নাম্বারটা অলরেডি অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আপনার কাজ হলো আপনার ফিল ইন পার্সোনাল ডাটা, আপনার আইডি কার্ডের সমস্ত ডকুমেন্ট দিয়ে এখান থেকে ভেরিফাই করবেন। তো এখানে আপনার আইডি কার্ডের তুলনা দিতে হবে ফার্স্ট নেম, শিওর নেম, মিডিল নেম, জন্ম তারিখ, আপনার জেলা, আপনার বিভাগ, আপনার সিটি এবং আপনার যে অ্যাড্রেস আছে গ্রাম, ETC। তো আপনার যদি আইডি কার্ড না থাকে অবশ্যই আপনার ফ্যামিলির যে কোনো কারো আইডি কার্ডটা আপনি করতে পারবেন। তো আমি একটা দিচ্ছি যে কোনো একটা আপনাদের দেখানোর ক্ষেত্রে। প্লেস অফ বার্থ আপনার জেলা দিবেন, তারপরে আপনার বিভাগ দিবেন, সিটি আপনি যে সিটিতে বসবাস করেন সেটাই দিবেন এখানে, তারপর আপনার গ্রাম, আপনার জেলা দিতে পারেন। তারপর ডকুমেন্ট টাইপ জায়গায় এখানে 2 নাম্বার দিবেন ন্যাশনাল আইডি, আর সিরিয়াসশিপ অ্যাপ এখানে দিবেন 1। তারপর ডকুমেন্ট টাইপ আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর লেখা আছে ডেট অফ ইস্যু। তো এই ডেট অফ ইস্যু আপনার আইডি কার্ডটা ইস্যু হয়েছে কবে দেখবেন আপনার আইডি কার্ডের পিছনে লেখা আছে প্রদানের তারিখ অথবা ডেট অফ ইস্যু, যে তারিখ আছে ঠিক ওই তারিখে দিয়ে দিবেন। দেওয়ার পরে লেখা আছে ইস্যুড বাই, এটা আপনারা দিবেন বাংলাদেশ গভর্নমেন্ট।
GOVT দিয়ে ডট দিয়ে আপনারা ওকে করে দেবেন। আপনার আইডিটি পুরোপুরি ভেরিফাইড হয়ে যাবে। তো আপনার অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট করার জন্য আপনাকে অবশ্যই এখানে ক্লিক করুন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পরে এরকম কিছু অপশন আসবে। তো আপনি যে মাধ্যমে টাকাটা ডিপোজিট করতে চাচ্ছেন সে মাধ্যমে ক্লিক করবেন। তো তারপরে এখানে আপনার কত টাকা ডিপোজিট করবেন সেই সংখ্যাটি লিখতে হবে। তারপর আপনার নগদ পার্সোনাল নাম্বারটা দেবেন, যে নাম্বারতে ওদের টাকা সেন্ড করবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে খেয়াল করে দেখবেন ওদের একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা এখান থেকে কপি করবেন, ঠিক আছে। কপি করার পর আপনার নগদ অ্যাপসে যাবেন, যে সেখান থেকে ক্যাশ আউট করে দিবেন। তো এখানে পরিমাণ লিখবেন, যে টাকা ওদের সেন্ড করবেন সেই পরিমাণটা লিখবেন। লেখার পর তারপর পিন নাম্বার দিবেন, দিয়ে ট্যাপ করে দিয়ে রাখবেন, টাকাটা সেন্ড হয়ে যাবে। তো টাকাটা দেওয়ার পর অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তারপর দেখেন এখানে লেখা আছে ট্রানজ্যাকশন আইডি। তো আইডিটা আপনারা এখান থেকে কপি করবেন। কপি করার পরে ও অ্যাপসে যাবেন। আবার যাওয়ার পরে এখানে নিচে লেখা আছে দেখেন ট্রানজ্যাকশন আইডি, এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে নিচে যে কনফার্ম অপশন আছে, এই কনফার্ম করে দেওয়ার আধা ঘন্টা 10 মিনিটের ভিতরে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে।